কীর্তিকলাপ আপনাদের ফাঁস হচ্ছে এবং ক্ষমতায় থাকা অবস্থায় আমরা বিভিন্ন ভাবে আমরা জানতে পারতাম। মানে মিথ্যাকে তো আর ঢেকে রাখা যায় না, এটা প্রকাশিত হবেই, এটা প্রকাশিত হয়। শেখ হাসিনা বলেছিলেন নিজেকে যে সবাইকে কেনা যায়, আওয়ামী লীগের লোকদেরকে, আওয়ামী লীগের লোকের সবকে কেনা যায় কিন্তু শেখ হাসিনাকে কেনা যায় না, বলেছিলেন, শেখ হাসিনা বলেছিলেন। এই ধরনের কত কথা বলেছেন যে আমরা মানুষকে গণতন্ত্র দিয়েছি, মানুষকে ভাত দিয়েছি, কিন্তু আপনি তো কত নিয়েছেন এইটা আপনি বলেননি। আপনার সময় মা তার সন্তান বিক্রি করেছে, আপনার সময় পরিবারে কি বলে পার্বত্য চট্টগ্রামে আমরা দেখছি প্রকাশ্য বাজারে গিয়ে তার শিশু সন্তানকে বিক্রি করতে। আপনি মানুষকে ভাতের কথা বলেন? আপনার ভাত, আপনার গণতন্ত্র, এটা আপনার সংজ্ঞার মধ্যে পড়ে। আপনার গণতন্ত্র মানেই হচ্ছে ভোটাররা ভোট দিতে যাবে না, এটা যারা বিশ্বাস করে তারা শেখ হাসিনার গণতন্ত্রে বিশ্বাস করে। দিনের ভোট রাত্রে হবে, মিডনাইট নির্বাচন, এটা হচ্ছে শেখ হাসিনার গণতন্ত্র। শেখ হাসিনার গণতন্ত্র হচ্ছে বিরোধী দলকে নির্বাচনের সময় সবকে জেলের মধ্যে ঢুকিয়ে রাখা। বিএনপির চেয়ারপারসন, মহাসচিব এবং সব সিনিয়র নেতৃবৃন্দকে জেলে পুরে রেখে উনি 7ই জানুয়ারি নির্বাচন করেছেন। এটা হচ্ছে শেখ হাসিনার গণতন্ত্র। এখন আমরা যেটা দেখতে পাই, উনি যে গণতন্ত্র দিয়েছিলেন তার নমুনা আমরা দেখেছি ভোট কেন্দ্রে চতুষ্পদ জন্তুর বিচরণ করতে। মানুষ বা ভোটাররা সেখানে যায় না। এগুলো তিনি কেন করেছিলেন? এগুলো করেছেন, এই বাংলাদেশটা ছিল তার কাছে টাকার খনি। এই খনি থেকে টাকা উত্তোলন করবেন তিনি, তার পরিবারের লোকরা সেটা বিদেশে পাচার করবে, সুখে শান্তিতে থাকবে, আর তার যে ঘনিষ্ঠ ব্যবসায়ী আওয়ামী লীগের নেতৃত্ব তারা সেই পাচারকৃত টাকা দিয়ে তারা মালয়েশিয়ায়, তারা দুবাই, তারা কাতার, তারা কানাডা, তারা আমেরিকা, বিভিন্ন জায়গায় তারা বাড়ি কিনবেন, পরিবারদেরকে সেখানে রাখবেন। এইটা ছিল শেখ হাসিনা। এখন আমরা তার একটার পর একটা প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। কত ভয়ঙ্কর দুর্নীতিবাদ ছিল শেখ হাসিনা, এইটা আজকে তার প্রমাণ সহ আমরা হাতে পাচ্ছি।